আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে দেখাবো রসমালাই কেক। এই কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। একদম মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই নরম তুলতুলে এই কেকটা। তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে 4টি ডিম ভেঙে নেব। এবার সাদা অংশ থেকে কুসুমগুলোকে আলাদা আরেকটি বাটিতে তুলে রাখবো। কুসুমগুলোর সাথে আধা কাপ তেল দিয়ে দেব আর আধা কাপ চিনি, আধা চা চামচ লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা না গলে। চিনিটা গলতে গলতে কালারটা ঠিক এইরকম হয়ে আসবে। এখন আমি 1 কাপ ময়দা এখানে একটি চালনি দিয়ে চেলে দেব। এক চা চামচ বেকিং পাউডার, এবার ডিমের সাথে ময়দাটাকে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব 4 টেবিল চামচ লিকুইড দুধ। দুধটাকে দিয়ে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। আমি এখানে মোট 4 টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি। দুধটা হালকা কুসুম গরম অবস্থায় দিয়েছি। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। সবগুলোকে এবার ভালোভাবে মিশাতে মিশাতে এক পর্যায়ে ঠিক এই রকম হয়ে আসবে। দেখতে অনেকটা এইরকম হবে। এবার সাদা অংশটাকে আমি একটি হ্যান্ড বিটার দিয়ে ফোম তৈরি করে নেব। আমার মোট 10 মিনিট সময় লেগেছে এভাবে ফোমটা তৈরি করার জন্য। এবার ডিমের আর ময়দার মিশ্রণের সাথে এই ফোমটাকে অল্প অল্প করে মিশিয়ে দেব। আস্তে আস্তে করে মিশাতে হবে, তা না হলে ফোমটা নষ্ট হয়ে যাবে। আলতো হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ডিমের মিশ্রণটার সাথে এই ডিমের ফোমটাকে মিশিয়ে নিয়েছি। মিশ্রণটা এখন দেখতে এইরকম হয়েছে। যে পাতিলে আমি কেকটা বসাবো সেই পাতিলে একটি কাগজ বিছিয়ে তেল ব্রাশ করে নিয়ে কেকের মিশ্রণটা দিয়ে দেব। এবার ট্যাপ করে নেব 2-3 বার। চুলায় একটি পাতিল বসিয়ে পানি দিয়ে দেব। একটি স্ট্যান্ড বসিয়ে দেব। উপরে কেকের মিশ্রণটা যেই সসপ্যানটায় ঢেলেছিলাম সেটা বসিয়ে দেব। বসিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো বেক করে নেব। এদিকে আমি মালাইটা তৈরি করার জন্য 500 গ্রাম দুধ জাল করে নিয়েছি। দুধটা থেকে আমি কিছুটা দুধ তুলে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ মিশিয়ে নিয়েছি। এবার গুঁড়া দুধের মিশ্রণটাকে আমি এই দুধের সাথে ঢেলে একটি হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যেন দলা পেকে না থাকে। সাথে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এরপর ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ জাল করে নেব। এখন আমার মালাইটা তৈরি। চুলাটা বন্ধ করে দিয়েছি। এদিকে আমার কেকটাও রেডি। একটি টুথপিকের কাঠি ঢুকিয়ে দেখব। কাঠিটা যদি পরিষ্কার আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গেছে। এখন কেকটাকে ঠান্ডা করে আমি একটি প্লেটে ঢেলে নিয়েছি। কতটা নরম ও স্পঞ্জি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার কাঠিটা দিয়ে আমি অনেকগুলি ছিদ্র করে নেব যেন মালাইটা কেকের ভিতরে ঢুকে। এবার মালাইটাকে উপর থেকে কেকের উপর ঢেলে দেব। এখন আমার মালাই কেকটা পরিবেশনের জন্য তৈরি। এটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেলে আরও বেশি মজা লাগবে।
চাইলে আপনারাও এভাবে করে চালের গুঁড়া দিয়ে একবার এই মালাই কেকটি তৈরি করে দেখতে পারেন। এটা এতটাই নরম তুলতুলে হয় যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিবেন। নতুন নতুন ভিডিও পেতে পেজটিকে ফলো বা সাবস্ক্রাইব দিয়ে পাশেই থাকবেন।